সরকারের সূত্রে আমার আপনার বলুন, যার নির্দিষ্ট হত্যা করে বাংলার হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, তাকে কি আপনারা আবারও সেই স্বৈরতন্ত্র কায়েম করতে দেবেন? আপনারা কি দিবেন? সে বাংলাদেশে এসে আবারও তার নির্দিষ্ট ভারতের এজেন্ডা বাস্তবায়ন করুক, আপনারা কি সেটা চান? তাহলে আপনাদেরকে, আমাদেরকে, এই ছাত্রদেরকে, এই যুবকদেরকে, সবাইকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। আবারও সেই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেদিন ৭১-এ স্বাধীনতার ঘোষণা করে সবাইকে ঐক্যবদ্ধ হয়েছিলেন, আবারও তারেক রহমানের নেতৃত্বে বাংলার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেই স্বৈরতার নির্দিষ্ট হত্যার বিরুদ্ধে করে দুর্গ করে করতে হবে। পুরোভাবে এই হাসিনা সরকারকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। সে যদি বাংলাদেশে ঢুকে অবশ্যই তাকে আমরা আমন্ত্রণ জানাবো, কিন্তু সে যে আমার ভাই রংপুরের ভাই আবু সাইদকে হত্যা করেছে, আমার ভাই বাংলাদেশ ইউনিভার্সিটির প্রফেসর মীর মুর্তজাকে হত্যা করেছে, আমার ভাই যে হত্যা করেছে তার বিচার বাংলার মাটিতে আন্তর্জাতিক আদালতে হবে। তারপরই বিচারের পরেই কেবল তার সাথে আমাদের আলোচনা হবে, তার আগে কোনো আলোচনা নাই। সংগ্রামী চিন্তার আমি আমার বক্তব্যের এই শেষ পর্যায়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে বাংলার এই স্বাধীনতা এবং বাকস্বাধীনতাকে রক্ষা করার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় হোক বাংলার ছাত্র সমাজের, জয় হোক বাংলার মেহনতি মানুষের, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইনকিলাব।